আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আম, আমি ভিডিও টাইটেলে লিখেছি যে মাত্র 3 লক্ষ টাকায় জার্মান ভিসা। অনেক ফ্যান্সি কথা, তাই না? অনেক ফ্যান্সি টাইটেল, বাট আমি কেন লিখেছি, কিভাবে লিখেছি, সেটা আমি একটু এক্সপ্লেন করবো আপনাদেরকে এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যারা আছেন, যারা গাইডলাইন টু জার্মানির আউসবিলুং প্রিপারেটরি কোর্স করতে ইন্টারেস্টেড, আমাদের পরের ব্যাচ, নেক্সট যে ব্যাচ শুরু হতে যাচ্ছে আউসবিলুং প্রিপারেটরি কোর্সের, সেটা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সেই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করবেন। তো আপনারা যারা আগ্রহী আছেন, আমি বলবো যে একটু বেশি সময় থাকতে, মানে একদম লাস্টের দিন যেন আপনারা রেজিস্ট্রেশন না করেন। সেক্ষেত্রে আপনাদের সিট পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আমি বলবো যে আপনারা একটু আগে ভাগে রেজিস্ট্রেশন করে ফেলেন যারা আপনারা ইন্টারেস্টেড। তো এখন আসি যে টপিকে, যে আমি কিভাবে বললাম যে মাত্র 3 লক্ষ টাকায় জার্মান ভিসা। এ কথাটা আমি কিভাবে বললাম? তো দেখেন, গতকাল গাইডলাইন টু জার্মানির একজন স্টুডেন্ট, সম্পূর্ণ চাকমা, সম্পূর্ণ কালকে আউসবিলং এর জন্য জার্মান ভিসা পেয়েছে। তার একটা লাইভ সেশন কিন্তু আপনারা দেখেছেন কালকে গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে। তো কথার এক পর্যায়ে আমি কিন্তু সম্পূর্ণকে জিজ্ঞেস করেছিলাম যে সম্পূর্ণ আপনার এই যে জার্মানিতে আউসবিল্ডিং করবেন, সেই চিন্তা থেকে শুরু করে আজকে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত, এই যে মাঝখানের যে সময়টা, এই জার্মান ভিসা পাওয়া পর্যন্ত আপনার অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে ইন টোটাল। সম্পূর্ণ যে আনসার ছিল সেটা কিন্তু হচ্ছে ইন টোটাল, ধরেন যে আপনার সম্পূর্ণ যে হিসাব দিচ্ছিল 2,60,000 বা 70,000 টাকার মতো একটা খরচ হচ্ছিল। আমি সেটা একটা রাউন্ড ফিগার ধরে 3 লক্ষ টাকার ধরে নিয়েছি। সো সম্পূর্ণ যেভাবে জার্মান ভিসাটা পেলো, আউসবিল্ডিং এর যে জার্মান ভিসা, সেটা যেভাবে পেলো তার ইন টোটাল 3 লক্ষ টাকার খরচ হয়েছে। তো আমি আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে আসলে কিভাবে সে তার 3 লক্ষ টাকা খরচ করে মাত্র জার্মান, মানে মাত্র 3 লক্ষ টাকা খরচ করে মাত্র এই জার্মান ভিসাটা সে পেল। তো আমি আম, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে অ্যাকচুয়ালি ডিটেলস, জিনিসটা একটু ইন ডিটেলস বোঝাইতে চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, তাই না? সেই প্রিপারেশনের অনেক বড় একটা পার্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা। তো আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, সেটা যেখানেই শিখেন, আম, সেটা হোক গোয়েতে ইনস্টিটিউট, সেটা হোক আপনার কি বলে যে গাইডলাইন টু জার্মানি, সেটা আপনি যেখানেই শিখেন, সেটা কিন্তু হিউজ একটা খরচের ব্যাপার, তাই না? আমি যদি 3টা লেভেল আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন, আমি ধরে নিচ্ছি 3টা লেভেলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার টোটাল 60,000 টাকার মতো খরচ হবে। ঠিক আছে? তো এটা আহ, প্রথম আমি আসলে শো করি যে সম্পূর্ণ কিভাবে 3 লক্ষ টাকায় ভিসা পাইছে, সেটা আগে শো করি। সম্পূর্ণ গাইডলাইন টু জার্মানির একটা প্রেপারেটরি আউসবিল্ডিং প্রেপারেটরি কোর্স করেছে, যেটাকে আমি লিখলাম এখানে এপিসি, আউসবিল্ডিং প্রেপারেটরি কোর্স। তো আম, সম্পূর্ণ এই কোর্স করছে গাইডলাইন টু জার্মানির কাছে। সেই কোর্সের ফি ছিল 2,25,000 টাকা। ঠিক আছে? তো এটা ছিল সম্পূর্ণ আপনার হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের ফি। এখানে তার কি কি ইনক্লুডেড ছিল? এখানে তার A1 থেকে B1 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ছিল। তারপরে আপনার যখন ল্যাঙ্গুয়েজের পার্ট শেষ হয়ে গেছে, তারপর হাউস বিল্ডিং এর অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত যতগুলো প্রসেসিং আছে, যত কমিউনিকেশন আছে, ইচ এন্ড এভরিথিং গাইডলাইন টু জার্মানি তাকে গাইড করেছে, তাকে মানে শিখাইছে। তো এটা সেটার ফি হচ্ছে এটা। তারপরে এই কোর্স ফির বাইরে সম্পূর্ণ কি খরচ লেগেছে? সে B1-এর এক্সাম দিয়েছে, সেখানে তার আহ, ধরে নিলাম যে আমি 25,000 টাকার মতো তার খরচ হয়েছে। ওকে। তারপর সম্পূর্ণর কি খরচ হয়েছে? আর সম্পূর্ণর কিছু ডকুমেন্টস ট্রান্সলেট করতে হয়েছে। ঠিক আছে? তাকে কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয়েছে, ট্রান্সলেশন করতে হয়েছে। তো সেটার জন্য আমি ধরে নিলাম তার 10,000 টাকা সব মিলে খরচ হয়েছে। তারপরে কি করতে হয়েছে সম্পূর্ণকে? যে আমার এম্বাসিতে আপনার অ্যাপ্লিকেশন করতে হয়েছে, তার একটা ভিসা ফি আছে। সেই ভিসা ফি সম্পূর্ণকে দিতে হচ্ছে। আমি একদম শিওর না এই মুহূর্তে ভিসা ফি কত, 7,500 টাকার মতো মেবি, বাট আমি সেটা ধরে নিচ্ছি 10,000 টাকা। ঠিক আছে? এই ছিল টোটাল সম্পূর্ণ খরচ কত, 2,70,000 টাকা। হ্যাঁ। তো এই 2,70,000 টাকা খরচ করে কিন্তু সম্পূর্ণ
আহ, জার্মান ভিসা পেয়েছে। এর বাইরে এডিশনাল কি কস্ট, সেরকম কোনো কস্ট কিন্তু তার ছিল না। বাট আমরা যদি আরো এডিশনাল ধরেন যে আমরা যদি আরো এডিশনাল 3,30,000 টাকাও হিসেব করি, তাহলে কিন্তু আপনার 3 লক্ষ টাকা হয়। কিন্তু এডিশনাল কোনো খরচ কিন্তু সম্পূর্ণ সেখানে ছিল না। তারপর আমি ধরছি তাকে, সে থাকে আপনার এক জায়গায়, সেখান থেকে তাকে ঢাকাতে আসতে হয়েছে কয়েকবার। তো সব মিলে আমি ধরেন যে 30,000 টাকা যদি এখানে ঢুকি, তাহলে কিন্তু সেই 3 লক্ষ টাকা এভাবে তার খরচ হয়েছে। এবং 3 লক্ষ টাকায় কিন্তু সে ভিসা পাইছে। এখন আমি যদি আসি, সে যদি গাইডলাইন টু জার্মানির এই কোর্স না করতো, ধরেন সে থাকে বান্দরবানে থাকে, হ্যাঁ, খাগড়াছড়িতে থাকে সম্পূর্ণ। তো ধরেন খাগড়াছড়িতে থাকে, এখন যদি সে গাইডলাইন টু জার্মানির এই কোর্স না করে সে যদি গোয়েতে ইনস্টিটিউটে কোর্স করতো, ভাষা শিখতো, তাহলে তার কেমন খরচ হতো সেটাও আমরা একটা আইডিয়া নিই। তো সেটা করার জন্য আমি এখানে একটা ক্যালকুলেশন নিয়ে আসি। সে এই জায়গায়, ওকে, এটা হচ্ছে আমাদের D24। তো D24, ওকে। সো ধরেন সম্পূর্ণ যদি অন্য জায়গায় কোর্স করতো, লাইক সে গয়তে ইনস্টিটিউটে কোর্স যদি করতো সে, তাহলে তার কত খরচ হইতো। ধরেন সে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 3টা লেভেলে, যা গয়তে ইনস্টিটিউটে যদি ল্যাঙ্গুয়েজ শেখে, আমি ধরে নিচ্ছি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তার 75,000 টাকা খরচ হইতো 3টা লেভেল। এখন সম্পূর্ণ থাকে খাগড়াছড়িতে, তাকে ঢাকার যে গৈত ইনস্টিটিউট সেখানে যদি সে কোর্স করতে চায়, তাহলে কিন্তু তাকে এসে ঢাকাতে থাকতে হবে। তো ধরেন A1 থেকে B1 লেভেলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে তাকে ধরেন 10 মাস সময় লাগলো। এখন 10 মাস সময় যদি সে ঢাকাতে এসে থাকতে চায়, তাহলে মাসে কত খরচ হতে পারে পার মান্থ আমি জানি না এই মুহূর্তে খরচ। বাট আমি ধরে নিচ্ছি প্রতি মাসে তার 10,000 টাকা খরচ। সেই হিসাবে কিন্তু আপনার 1 লক্ষ টাকা লাগতো তার 10 মাসে, সে যদি ইয়াতে থাকে, কি বলে, ঢাকাতে থাকে। হ্যাঁ। তারপর আমি B1 এক্সাম, একটা ফি আছে, ধরে নিলাম তার B1 এক্সাম ফি সে, এখানে 25,000 টাকা ধরছি, এখানে 25,000 টাকা ধরলাম। ওকে। আর যে খরচগুলো আছে, ভিসা ফি 10,000, ভিসা ফি ধরেন আম, 10,000, আমি সেটা 10,000 ধরলাম। তারপর এডিশনাল এখানে 30,000 ধরছি, তা আমি এখানে এডিশনাল 30,000 ধরলাম। আম, তারপর হচ্ছে ধরেন আমি এডিশনালটা ধরলামই না। ওকে। এডিশনাল কোনো কস্ট সে সম্পূর্ণ নাই। এখানে ডকুমেন্টস প্রিপারেশন তো তাকে করতেই হবে, সো ডকুমেন্টসের জন্য আমরা 10,000 টাকা ধরছিলাম। তো এখানে আমরা 10,000 টাকা ধরলাম ডকুমেন্টসের জন্য। দেখেন, তারপরেও কিন্তু সম্পূর্ণ মোটামুটি 2,20,000 টাকার একটা খরচ কিন্তু এখানে আসে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত, তাই না? তো আপনি গাইডলাইন টু জার্মানির কোর্স যদি, এখানে যে জিনিসটা মিসিং, সম্পূর্ণ কিন্তু এখানে কোনো গাইডলাইন পাচ্ছে না। আউসবিলুং প্রিপারেটরি কোর্স যেটা সে গাইডলাইন টু জার্মানির কাছে করছে, সেখানে কিন্তু সে ফুল গাইডলাইন পাইছে। আউসবিলুং এর যত রকম প্রসেসিং আছে সবকিছু তাকে গাইডলাইন টু জার্মানি খুব সুন্দর মতো শিখাইছে, তাকে গাইড করছে। এবং এই যে কালকে আলোচনা আপনারা যদি শুনে থাকেন, তার এই টোটাল প্রসেসিং এ প্রায় 40-50টা ইমেল কমিউনিকেশন করতে হয়েছে কোম্পানির সাথে, যেগুলা সবগুলা ইমেল, ইচ এন্ড এভরি ইমেল কিন্তু গাইডলাইন টু জার্মানি সম্পূর্ণকে বলে দিছে, হেই ইমেলটা এইভাবে লিখো। সম্পূর্ণ লিখছে, লেখার পরে কিন্তু গাইডলাইন টু জার্মানি আবার সেটা রিভিউ করছে, ঠিক আছে, যেন কমিউনিকেশনটা খুবই প্রফেশনাল হয়। তো এরকম অনেক কাজ আছে যে কাজগুলো কিন্তু আপনি যদি গোয়েত ইনস্টিটিউটে এই এই কোর্সটা করেন, তাহলে সেখানে কিন্তু আপনি পাচ্ছেন না। বাট আপনার গাইডলাইন টু জার্মানির কাছে যদি আম, এই কোর্স করেন, সেখানে কিন্তু আপনি পাচ্ছেন। টাকার ডিফারেন্স কিন্তু মাত্র 80,000 টাকা। ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে একটা রাফ একটা হিসাব দেওয়ার চেষ্টা করলাম যে আম, এটা হচ্ছে আপনার G2G। হুম। আর এখানে যে এক্সপেন্সটা আমি দেখাইছি, বিষয়টা, সেটা হচ্ছে, দাঁড়ান, উম, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গয়েত ইনস্টিটিউট, এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? ইয়া, এখন এটা হচ্ছে গোয়েতে। সো আপনি যদি গোয়েতে করেন, তাহলে আপনার কত টাকা খরচ হবে? গোয়েতে করলে আপনার মোটামুটি এই টাকা খরচ হবে। যদি G2G কোর্স করেন, তাহলে আপনার এই টাকা খরচ হবে। কিন্তু যেখানে আপনি করেন না কেন, যে কোর্সই করেন না কেন, আপনি কিন্তু মোটামুটি 3 লক্ষ টাকার মধ্যে জার্মান ভিসাটা পাচ্ছেন।
ঠিক আছে। আমার সেটি আপনাকে একটু হিসাব দেখানোর ইচ্ছা ছিল যে কিভাবে মাত্র 3 লক্ষ টাকা খরচ করে সে জার্মান ভিসাটা পাইলো এখানে। হ্যাঁ, টাকার অঙ্কটা 3 লক্ষ, কিন্তু সম্পূর্ণকে যেটা করতে হচ্ছে এখানে, তাকে অনেক সময় ইনভেস্ট করতে হচ্ছে, তাকে অনেক কষ্ট করে জার্মান ভাষা শিখতে হচ্ছে, যে এই কাজটা কিন্তু আপনাদের সবাইকে করতে হবে। ঠিক আছে। তো এখন আম, একটা বিষয় হচ্ছে, দেখেন, মানুষ বিভিন্নভাবে ইউরোপে ঢুকতে চেষ্টা করে, আসার চেষ্টা করে, বিভিন্ন লাইফ রিস্ক নিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করে, দালাল টালাল ধরে। আমি বলবো যে আপনারা ওসবে যায় না, আপনারা জাস্ট এই ধরনের একটা হাউস বিল্ডিং প্রোগ্রাম, যেটাকে আমি হিউজ সম্ভাবনা বলে আসছি। আপনারা দেখছেন যে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতেছে, G2G গাইডলাইন টু জার্মানির অনেকগুলো স্টুডেন্ট অলরেডি আসছে, আপনারা দেখতেছেন সেটা। তো এটা একটা বৈধ একটা ওয়ে এবং খুবই সহজ একটা ওয়ে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, 1 বছর সময় নিয়ে একটু কষ্ট করে জার্মান ভাষা শিখতে হবে। 1 বছর যদি আপনি পরিশ্রম করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুবই স্বল্প টাকা খরচ করে কিন্তু আপনি জার্মানিতে, জার্মানির মতো জায়গায় এসে হাউস বিল্ডিং করতে পারবেন, এখানে একটা ক্যারিয়ার করতে পারবেন। আই হোপ যে আপনারা একটা আইডিয়া পাইছেন এই ভিডিও থেকে, যে আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান, তাহলে আপনার কেমন টাকা খরচ হতে পারে। এবং আম, আপনারা যারা এগেইন যারা এই গাইডলাইন টু জার্মানি যে প্রিপারেটরি কোর্স, যেটার আপনাদেরকে একটু আগে এক্সপ্লেন করলাম, সেটা যদি করতে চান, ফেব্রুয়ারি 15 তারিখ থেকে কোর্স শুরু হচ্ছে, পরের ব্যাচ। অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে কোর্সে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে আবার কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।